ফুটবল বিশ্বকাপ এখন পৌঁছে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে। রাউন্ড অফ 32-এর ম্যাচগুলোতে প্রতিটি দল নিজেদের শক্তি, দুর্বলতা আর শিরোপার সম্ভাবনার প্রমাণ দিতে মাঠে নামছে। আর এসব খুঁটিনাটি তথ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্বকাপ বুলেটিন। সবাইকে স্বাগতম। আজকের বুলেটিনে থাকছে গত রাতে ব্রাজিল বনাম জাপান, জার্মানি বনাম প্যারাগুয়ের ম্যাচ রিভিউ, দুই দলের কৌশলগত বিশ্লেষণ এবং আজকের ফ্রান্স বনাম সুইডেন ম্যাচের সম্ভাবনা ও পরিকল্পনা। প্রথমেই আসি ব্রাজিল বনাম জাপান ম্যাচে। মাঠে নামার আগে ব্রাজিল ছিল ফেভারিট, কিন্তু জাপান শুরু থেকে দেখিয়েছে তারা শুধু রক্ষণে নয়, আক্রমণেও ভয়ঙ্কর হতে পারে। ম্যাচের ফলাফল ব্রাজিল 2, জাপান 1। ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের আক্রমণ ভাগের গতি এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ। শুরু থেকেই তারা বল দখলে রেখে জাপানের ডিফেন্স ভাঙার চেষ্টা করে, তবে জাপানের প্রেসিং ছিল প্রশংসনীয়। তারা নিচ থেকে বল বের হতে দেননি এবং দ্রুত কাউন্টার আক্রমণে গেছে। জাপানের সমস্যা ছিল শেষ মুহূর্তের ফিনিশিং। সুযোগ তৈরি করলেও তারা আরও কার্যকর হতে পারেনি। এবার জার্মান বনাম প্যারাগুয়ের ম্যাচ, আরেকটি নাটকীয় ম্যাচ দেখেছে বিশ্বকাপ। নির্ধারিত সময়ের ফলাফল জার্মানি 1, প্যারাগুয়ে 1। এরপর ট্রাইব্রেকারে জয় পায় প্যারাগুয়ে 4-3 ব্যবধানে। জার্মানি শুরু থেকেই আধিপত্য দেখানোর চেষ্টা করে। তাদের পরিচিত ফুটবল পজিশন, ছোট ছোট পাস এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ ছিল পরিকল্পনার অংশ, কিন্তু প্যারাগুয়ের রক্ষণ ছিল অসাধারণ সংগঠিত। তারা 4-4-2 কাঠামোর নিচ থেকে ডিফেন্স করেছে এবং জার্মানি আক্রমণের জায়গাগুলো বন্ধ করে দিয়েছে। অন্যদিকে প্যারাগুয়ের সাফল্যের রহস্য ছিল শৃঙ্খলা, ধৈর্য এবং কাউন্টার অ্যাটাক। এই জয় দেখিয়ে দিল বিশ্বকাপের নাম নয়, মাঠের পারফরমেন্সই আসল। এবার নজর আজ রাতের বড় ম্যাচ ফ্রান্স বনাম সুইডেন। দুই দলের স্টাইল একদমই আলাদা। ফ্রান্সের শক্তি তাদের গতি, ব্যক্তিগত দক্ষতা এবং আক্রমণ ভাগের বৈচিত্র্য। তাদের পরিকল্পনা হতে পারে উচ্চ পেসিং, দুই উইং ব্যবহার করে আক্রমণ তৈরি করা এবং দ্রুত ট্রানজিশনের গোলের সুযোগ তৈরি করা। ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের অ্যাটাকিং থার্ডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অন্যদিকে সুইডেন খেলবে অনেক বেশি সংগঠিত ফুটবল। সুইডেন যদি প্রথম 30 মিনিট ফ্রান্সকে আটকে রাখতে পারে, তাহলে ম্যাচ কঠিন হয়ে উঠতে পারে। এই বিশ্বকাপে একটা বিষয় পরিষ্কার, বড় দলগুলো শুধু নাম দিয়ে জিততে পারছে না। ব্রাজিলকে আরও ভারসাম্যপূর্ণ হতে হবে, আর ফ্রান্সকে সতর্ক থাকতে হবে সুইডেনের রক্ষণাত্মক পরিকল্পনা নিয়ে। আজকের ম্যাচে ফ্রান্স এগিয়ে থাকলেও বিশ্বকাপে কোনো ম্যাচ সহজ নয়। বিশ্বকাপের উত্তেজনা এখন প্রতিদিন নতুন গল্প লিখছে। কে যাবে শেষ পর্যন্ত, কোন দল থামাবে ফেভারিটদের, জানতে থাকুন আমাদের বিশ্বকাপ স্পেশাল বুলেটিনে।